পশ্চিমে। তো এটি ছিল মঙ্গলহালির পূর্ব সাইড, আর আমরা এখন মঙ্গলহালির ভিতর দিকে যাইতেছি। তো যে রোডটা দেখতেছেন এটা পূর্ব দিকে চলে গেছে গাউসিয়া, আর পশ্চিম দিকে চলে গেছে মুরাপাড়া। তাই একটা হলো মঙ্গলহালি পূর্ব পাড়া আর একটা হলো মঙ্গলহালি পশ্চিম পাড়া। রাস্তার দুই পাশে মঙ্গলহালি গ্রামের 80% মানুষ বসবাস করে। এক কথায় গ্রামটিকে আপনারা লম্বা একটা গ্রাম বলতে পারেন। তো এখন আমি আছি মঙ্গলহালি পূর্ব পাড়া জামে মসজিদে। মসজিদটা সামনের দিকটা ছোট দেখা গেলেও ভিতরে কিন্তু অনেকটাই বড়। মাশাআল্লাহ, এলাকার সবাই মিলে মসজিদটিকে খুবই সুন্দরভাবে গড়ে তুলছে। ছোটবেলায় এই মসজিদে আমি আরবি পড়তে আসতাম, তখন মসজিদটা ছিল টিনের। মাশাআল্লাহ, এখন মসজিদটা অনেক সুন্দর হয়ে গেছে। তো সেখান থেকে আর কিছুক্ষণ একটু আগাইলে আমরা একটা পাইজাম ভাঙা মেল, যেখানে কিনা এলাকার ইয়াং যারা আছে তারা খেলাধুলা করে। তো এলাকার মধ্যে খেলাধুলা করার মতো কোনো মাঠ নেই। শুধু এই এলাকা না, আশেপাশে বেশ কয়েকটা গ্রামের মধ্যে খেলাধুলা করার জন্য কোনো মাঠ নেই। খেলাধুলা করতে চাইলে চলে যেতে হয় মুরাপাড়া কলেজে, নয়তো ব্রাহ্মণগার মাঠে। এছাড়া আশেপাশে খেলাধুলা করা মাঠ নাই বললেই চলে। আর মঙ্গলখালী যারা আছে ওরা পূর্বকাল থেকে খেলাধুলা করতে খুবই ভালোবাসে ও খেলাধুলারও খুবই অ্যাক্টিভ। মাঠে কাউকে পান না পান, ওদের কাউকে না কাউকে পাবেন রে ভাই, সেটা হোক ফুটবল বা ক্রিকেট। আরে ভাঙা ফ্যাক্টরি একটা সময় ময়লা আবর্জনা ভুইরা ছিল, ওটা ওরা পরিষ্কার করে খেলাধুলা মাঠ বানায় ফেলাইছে। বুঝতে পারতেছেন কি পরিমাণ খেলার পাগল ওরা। আর বাড়ির পাশে যদি একটা ভালো মাঠ থাকতো তাহলে তার কথাই